প্রধান অতিথির আগমন, রবীন্দ্র পারানার আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, রবীন্দ্র পারানার আগমন, শুভেচ্ছার স্বাগতম, রবীন্দ্র পারানার আগমন, তারাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, তারাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। গাড়িটার সামনে দিয়ে গাড়িটা পশ্চিম পাশে আসলে ভালো হবে, একটু করে দিলাম। আজকের প্রধানমন্ত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যারা এখনো এলো মনে করে ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে আপনার মঞ্চে এসে বসুন, যাদের আসলে বসুন। শুনলেন না? আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এখানে রয়েছি এটি হলো হাফেজ নজরুল মার্কেট মার্কা প্রতীকের এমপি পদপ্রার্থী ব্রাউনবাড়িয়া 2 থেকে জনসভার কাজ ইতিমধ্যে অনুষ্ঠানে নির্বাচনী জনসভা ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে এসে উনি কতক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা প্রত্যেকে চারজন আসলে বসি, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, রবীন্দ্র পারানার আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারোয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা, তাওরাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, তারোয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা, তাওরাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। আমি প্রথমে তো বলছি গাড়ির সামনে দোকানপাটে যারা রয়েছেন, আজকের সমাবেশ সন্ধ্যাতে লক্ষ্যে যাদের আসলে বসুন, যারা উত্তর পাশে তার স্থলে বসে রয়েছেন প্লিজ আপনারা আমার এই সিটের ভিতরে এসে বসুন। আজকে প্রধানমন্ত্রী আরো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোগ্রাম হয়েছেন। আপনারা জানেন লালপুরে হিন্দু সম্প্রদায়ের আমন্ত্রণে আজকে আমাদের এই রোডে আসা, তিনি লালপুরে একটি গুরুত্বপূর্ণ হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে যাবেন। এখানে সংক্ষিপ্ত সময় উনি বক্তব্য দেবেন। আপনারা যারা এখন এই দিক থেকে ঘোরাফেরা করছেন, আজকে প্রধানমন্ত্রী আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা প্রত্যেকে যাদের আসন গ্রহণ করুন। প্রিয় দর্শক, এখানে যে নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হচ্ছে আজ 28 জানুয়ারি 2026 রোজ বুধবার। এই উক্ত অনুষ্ঠানের যে বিশেষ অতিথিবৃন্দ এবং এখানের যে প্রাক্তন বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনারা এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ইতিমধ্যে আসছে, আর ইতিমধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা চলে আসছেন, উনি কাছাকাছি আছেন। সভাস্থলে মঞ্চে কতক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, আমরা এরকমটি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই নির্বাচনী জনসভার কার্যক্রম এবং কি এলাকাবাসীর উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে কি বলছেন আমাদের নেতৃবৃন্দ এবং এখানের যে এমপি পদপ্রার্থী রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁসমার্কা প্রতীকের, ওনার বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানকার জনগণ।
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনগণই রয়েছে এখানে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে সময়টি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই উনি সবার কাছাকাছি চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে লোকজন চলে আসছে। শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, প্রধানমন্ত্রীর আগমন। আরে নাইবো কেমনে নামবেন না ভাই, নামবেন কি জানেন না লোকটা নাইবো কেমনে এ ভাই এ পয়সা মাঝে জানতে কথা বলছেন না। এখানে যে প্রধান অতিথি ব্যারিস্টার রুবিন পাঠানা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এই এলাকাবাসী এখানে ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ওনার গাড়িটিকে, উনি এখনই গাড়ি থেকে নামবেন, হয়তো সরাসরি চলে আসবেন সভাস্থলে। এখানে প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি হাফেজ নজরুল মার্কেট। এটি ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার আশুগঞ্জ উপজেলাধীন তারওয়া ইউনিয়নভুক্ত একটি এলাকা, হাফেজ নজরুল মার্কেট। এর পাশে ওই রয়েছে দক্ষিণ তারওয়া এবং এই খোলাপাড়া এবং নাওঘাট তারওয়া, এটি তারওয়া ইউনিয়নভুক্ত এলাকা। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে মানুষ কিন্তু অপেক্ষা করছে অধীর আগ্রহে প্রধান অতিথি এই নির্বাচনী জনসভার তথা নির্বাচনী জনসভার প্রধান অতিথি তথা এই ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হাঁসমার্গা প্রতীকের ব্যারিস্টার রুবিন পাঠান আমরা দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি প্রিয় দর্শক, সরাসরি সভাস্থল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে নির্বাচনটি, এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করি এলাকাতে নির্বাচনী একটি আবহাওয়া বিরাজ করছে, একটা ইমেজ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার রুবিন পাঠানাকে ফুল দিয়ে বরণ করছেন এলাকার সর্বস্তরের জনগণ, এলাকাবাসী। আপনারা দেখছেন ব্যারিস্টার রুবিন পাঠানাকে। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, নগরবাসীর পক্ষ থেকে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন ব্যারিস্টার রুবিন পাঠানা। আসন প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে, প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। নগরবাসীর পক্ষ থেকে উপস্থিতি, আপনারা যার যার আসনে বসুন, প্লিজ। কারেন্ট চলে গেছে বিদায় একটু বিকৃত করছে, আপনারা যার যার আসনে বসুন। সামনে উত্তর পাশের সামনে মাহবুদের জন্য চেয়ারটি ছেড়ে দেন, প্লিজ আপনারা বসেন। হ্যাঁ আপু, আপনার সামনে যান,
উত্তর পাশে মা বোনদের জন্য চেয়ারগুলি খালি করে দেন। এই মেম্বার আপনি সামনে যান, আপনি তাদেরকে নিয়ে সামনে যান, সামনে চেয়ারে বসেন প্লিজ। এই আপুর আপনার সামনে চলে আসেন। কমল দিয়েছেন, কমল ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তার একজন ছাত্র সমাজের আহ্বায়ক জনাব কামাল ভাইকে বক্তব্য অনুরোধ করছি। আমি সকালে বলে গেলাম কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আমরা যার জনসভার আয়োজন করেছি বাংলাদেশের সুনামধন্য সারা বাংলা আলোকিত যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যার উচিত কথার বিনিময় আজকে দল থেকে বঞ্চিত সরাইল আশুগঞ্জবাসী আমরা সবাই আমরা এই ব্যারিস্টার রুমির ফারহানাকে সম্মান না দেওয়াতে প্রত্যেকটি মানুষের আমরা সরাইল আশুগঞ্জবাসী ঝাঁপিয়ে পড়েছি, যার জন্য তার নাম ব্যারিস্টার রুমির ফারহানা। আপনারা সবাই ব্যারিস্টার রুমির ফারহানার পক্ষে আছেন কিনা আজকে এখানে প্রমাণ করবেন। সবাই যেন এক বাক্যে এই সরাইল আশুগঞ্জের মাটি পর্যন্ত বলে রবিন ফারহানা বিশাল ভাবে জয়যুক্ত করে আমরা এই ব্যারিস্টার রবিন ফারহানাকে পাস করে আমরা এই সরাইল আশুগঞ্জের মধ্যে এমপি হিসেবে দেখতে চাই। আমার এই উন্নয়নের জন্য আর কোন ব্যক্তিকে চাই না, নিঃস্বার্থে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে ব্যারিস্টার রবিন ফারহানাকে পাস করব। আমি মনে করি যারা নাকি বলতেছেন ব্যারিস্টার রবিন ফারহানা স্বতন্ত্র থেকে পাস করলে কি হবে, কি লাভ হবে, আজকে সেই প্রমাণ আমাদের ব্যারিস্টার রবিন ফারহানা আপনাদের সামনে প্রকাশ করবে। আপনারা আমার অনুরোধ থাকবে তারওয়ারবাসীর কাছে, যে সরাইল 2 ইউনিয়নবাসীর কাছে, আমার সরাইল আশুগঞ্জবাসীর কাছে, সবাই মিলে যে শয়তানের চক্রান্ত করেছে, চক্রান্তকে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা বিপুল মুখে পাস করবো ইনশাল্লাহ। দেখিয়ে দেব সৎ ব্যক্তিকে কার্য হয়, সৎ ব্যক্তিকে সম্মান দিতে জানি আমরা, অসৎ ব্যক্তির জায়গা মিলবে না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো বিনীত, আপনারা খালি আমার বোন এই ব্যারিস্টার রবিন ফারহানাকে খাস দিলে ভোটটা দিবেন। আপনাদের কাছে আমি এই বিনীত অনুরোধ করব। এই বলে আপনাদেরকে বক্তব্য শেষ করব। তবে আমাদের ব্যারিস্টার রবিন ফারহানার মার্কা হলো হাঁস মার্কা। ব্যারিস্টার রবিন ফারহানার মার্কা কে? হাঁস ছাড়া আবার কে? ব্যারিস্টার রবিন ফারহানার মার্কা কে? হাঁস ছাড়া আবার কে? হাঁস মার্কায় ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ কামাল ভাই। যারা বক্তব্য দিবেন সংক্ষিপ্ত করবেন, আরো 2-3টা প্রোগ্রাম রয়েছে গুরুত্বপূর্ণ। এখন যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে শরীফ তরুণ দলের সংগ্রামী আহ্বায়ক মাসুমকে বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারওয়া ইউনিয়নের নির্বাচন উপলক্ষে যে আয়োজিত সভা ও যুবক মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলতে চাই,
আমাদের বাংলাদেশের বাঘিনী কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ভোট কালেকশন করে বিজয়ের মালা আমরা পরানোর জন্য আমরা যা যা করার দরকার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা করব। আমরা এক পথ পিছু হাঁটবো না, ষড়যন্ত্র শুনবো না। আমরা আমাদের লক্ষ্য একটি থাকবে, আমরা 12 তারিখ নির্বাচনের ভোট কিভাবে আমরা কালেকশন করে কেন্দ্রে পাঠাইব। সবাই ব্যারিস্টার রুমিন ফারহানা হয়ে নিজ নিজ দায়িত্বে আমাদের ভোট কালেকশন করতে হবে। আমরা সবাই ব্যারিস্টার রুমিন ফারহানা হয়ে কাজ করতে হবে। এখানে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সামনের সময় খুব স্বল্প, যার দরুন প্রত্যেকটি ইউনিয়নে শুধু ইউনিয়ন ভিত্তিক এবং এলাকা ভিত্তিক প্রোগ্রাম দিচ্ছে। অনেকে আপত্তি ছিল যে আমার মহল্লায়, আমার ওয়ার্ডে, আমার গ্রামে দেশের নির্বাচনে নিয়ে আসে। ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে তিনি প্রত্যেকটি পাড়া মহল্লায় এবার আসবেন। এরপর যে বক্তব্য রাখার জন্য করছে আশুগঞ্জ উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক আমার সংগ্রামী সহযোগিতা জনাব সুমন বাংলাদেশে বক্তব্য জমা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার তারোয়াবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য আমরা বিগত 17 বছর ধরে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যে 17 বছর বিএনপির জন্য কাজ করেছি, আমরা ভাবছিলাম বিএনপির ধানের শীষ মার্কা আমাদের সরাইল আশুগঞ্জের যে কোনো একজন নেতৃবৃন্দকে দিবে। তার মধ্যে যার যার পছন্দ আছে, আমাদের সরাইল আশুগঞ্জের পছন্দ ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা আপাকে ধানের শীষ মার্কা দিবে। কিন্তু দল দেয় নাই, দলের সিদ্ধান্ত দল দিয়েছে। তবে আমাদের সরাইল আশুগঞ্জের জনতা এবং আমাদের সরাইল আশুগঞ্জের জনগণ আমরা বেছে নিয়েছি ব্যারিস্টার রুমিন ফারহানা আপাকে। বললাম, আপা, সরাইল আশুগঞ্জের মানুষ আপনাকে চায়। আপনি ইনশাআল্লাহ দল যদি নমিনেশন না হতে তবু আপনি নির্বাচন করতে হবে। আমাদের তৃণমূল কর্মী নেতা বিন্দুদের কথাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপা এত দলের পথ চট ছেড়ে আমাদের কাছে এসেছে। কেন জানেন? আমাদের সরাইল আশুগঞ্জ জোট নেতা দিতে দিতে পায় আমাদের জীবন তেজ পাতা করে ফেলেছে। এই কারণে সরাইল আশুগঞ্জের মানুষের জনগণের সেবা করার জন্য আমাদের নেতা নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আপা এসেছে। কিছু কিছু লোক বলতে পারেন যে আরে মহিলাকে ভোট দিব কেন? আরে ভাই, মহিলা কিন্তু যেমন তেমন মহিলা নয়, উনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গোলার সৈনিক। তিনি যেমন তেমন নেত্রী নয়, দীর্ঘ 17 বছর বেশিরভাগের বিরুদ্ধে আন্দোলন করার সৈনিক। আমরা এমন নেতা নিয়ে মাঠে নেমেছি যে দীর্ঘ 17 বছর আমাদের তৃণমূল কর্মী নেতৃবৃন্দদের খবর নিয়েছে। আজকে যারা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে এসে বলে ভাই নেতার বিরুদ্ধে যাও না, আরে ভাই 17 বছর তোমরা কই আছিলা? দেশে আমরা রাজপথে মাথার মিছিল হত্যা করেছি। ওই দিনকে ভাই তোমাদের বাসায় জায়গা পাই নাই, ওই দিন আমাদের তাকে সারা দিয়েছিল ব্যারিস্টার রুমিন ফারহানা আপা। আজকে সেই সরাইল আশুগঞ্জের জনতার জায়গায় ছাড়া দিয়ে কিছু ছেড়ে জনগণের সেবা করার জন্য সরাইল আশুগঞ্জের মাঠে মানুষের সাথে মিশেছে। তাই বক্তব্য দেওয়ার মতন অনেক কিছু আছে ভাই। এই দিনের জন্য আমরা বিএনপি করি নাই ভাই। অনেকে আমাদেরকে হুমকি দেয় যে দল থেকে দলের বাইরে গেলে বিপজ্জনক হতে পারে। ভাই, দলের বিপজ্জনক আমরা আশা করি না, কারণ দীর্ঘ 17 বছর জন আওয়ামী লীগ আমাদের হাতে কড়াই লাগাতে পারে নাই। আশা করবো আপনারাও পারবেন না। ভাইয়ের আমার বক্তব্য দিতে অনেক দেওয়ার বক্তব্য অনেক জ্বালা আছে ভিতরে, তাই বক্তব্য বেশি দীর্ঘ সময় করবো না। আমার নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আপার কাছে আমার 3টা জিনিস আবদার। ইনশাআল্লাহ আমার এলাকাতে যখন আমি ওয়ার্কে পারি তখন মানুষ একটাই কথা বলে, আমার মা চাচিরা, বাগান 50 বছর ধরে গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে, আমাদের এলাকায় কি গ্যাস আসবে না? আমরা বলেছি ইনশাআল্লাহ আমাদের আপা যদি সংসদ সদস্য হতে পারে, আল্লাহ যদি সহায় থাকে, সরাইলের প্রত্যেকটা ঘরে ঘরে, আশুগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে আপা গ্যাস পৌঁছাবে। কারণ দীর্ঘ 50 বছরের ভিতরে কোন নেতা এই সরাইল আশুগঞ্জে গ্যাস নিয়ে কথা বলে নাই।
সংসদে আসার আগে আমাদের আপা প্রত্যেকটা প্রোগ্রামে বলেছে যদি আমি এমপি হতে পারি সারা রাশিগঞ্জে গ্যাস পৌঁছায় দিব। তাই বলছি আমার আপাকে, আপনি আমাদের সরাই হাসিগঞ্জের মা চাচিদের একটাই আবদার, আপনি গ্যাসটা যদি এমপি হতে পারেন ইনশাল্লাহ আপনি গ্যাসটা ফলো করবেন। আর আমার তাওরা আমরা হলো দক্ষিণ অঞ্চল এলাকা, আমরা অনেক অভিযোগ, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, আমরা কোনো কাজ পাই না। ইন্ডিয়া বাংলাদেশ যেমন ভোটার, আমরাও ঠিক একটা ভোটার, ঠিক না ঠিক? আমাদের আপনার কাছে অনুরোধ আবেদন রইল, আল্লাহ যদি আপনাকে এমপি বানাতে পারে আর আমরা জনগণ যদি আপনাকে সঠিকভাবে হাসপাতাল ভোট দিয়ে বিজয় লাভ করতে পারি, আমরা 3টা দাবি আপনার কাছে বিপুলভাবে অনুরোধ করলাম। 1 নম্বর দাবি হলো গ্যাস, 2 নম্বর দাবি আমাদের নতুন বাজার হতে পুরাতন বাজার পর্যন্ত। হালাল ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, হালাল ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, হালাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হালাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দারোয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নজরুল মার্কেটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হালাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাই আমি দীর্ঘ সময় করবো না, আমার এই নতুন বাজার থেকে পুরাতন বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, ওইখান থেকে 1.5 কিলোমিটার রাস্তার কাজ হয়ে গেছে। আপনারা ওই 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে অনুরোধ করবো ওই রাস্তার কাজটা করবেন। আর হাজরুদ্দের বাড়ি বাড়িয়েছে আলদাবাড়ি রাস্তার বাড়ি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, ওই রাস্তার কাজটা আপনি করে দেবেন। এরপরে আমার বক্তব্য শেষ করছি। কারওয়াবাসীর পক্ষ থেকে কারওয়াবাসীর পক্ষ থেকে আলাদা ভাইয়ের পক্ষ থেকে আগাজ ভাইয়ের পক্ষ থেকে তোমাদের কাকার পক্ষ থেকে কারওয়াবাসীর পক্ষ থেকে আপনারা সবাই যে দায়িত্বশীলভাবে বসে যান, আপনারা বসে যান, প্লিজ দয়া করে আপনারা সবাই বসে যান, আপনারা সবাই কারওয়াবাসীরা এখন অফ করেন। আপনারা ধন্যবাদ, আপনারা সবাই জায়গায় ফিরে বসে যান। আপনারা বসুন, শান্ত হয়ে বসুন, সামনে গণমাধ্যমের দেখে নিতে আসবেন না। আলাল ভাই, সুলেমান, তোয়াজেল ভাই, আপনার মঞ্চে আসুন এবং যারা মিছিল আসছেন সবাই জানতে আপনারা বসুন। এরপর যে বক্তব্য নেওয়ার অনুরোধ করছে তার একজন ছাত্র দলের সদস্য সুযোগ দেওয়ার সুলেমানকে বক্তব্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমি বক্তব্য বেশি দেব না। আজকে এই তারোয়া ইউনিয়ন নজরুল মার্কেট কর্তৃক আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের বাংলাদেশের একজন আলোচিত নেত্রী, যিনি বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন টিভিতে, টক শোতে, রাজপথে, সংসদে কিভাবে যে দিন রাত একাকার করে একটি অধিকার রক্ষার যুদ্ধ, এই